একসময় এই খাল দিয়েই সহজে পানি নামতো শোলমারী নদীসহ আশপাশের নদীগুলোতে। বর্ষা এলেই জমে থাকা পানি দ্রুত সরে গিয়ে কৃষিজমি হয়ে উঠত চাষযোগ্য। কিন্তু এখন খাল যেমন ভরাট, তেমনি মৃতপ্রায় হয়ে গেছে খালের মুখে থাকা নদীগুলো। কোথাও দখল, কোথাও পলি জমে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি প্রবাহের পথ। এভাবেই খুলনার ডুমুরিয়া উপজেলার অধিকাংশ নদী খাল ভরাট হয়ে যাওয়ায় মারা গেছে। ফলে খুলনার শস্য ভাণ্ডার খ্যাত ডুমুরিয়ায় বিগত ২-৩ বছর ধরে প্রতি বছরই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। একই চিত্র সাতক্ষীরা, যশোর অঞ্চলের অধিকাংশ নদী খালে। এতে বছরের অন্তত ৪ মাস পানিতে তলিয়ে থাকে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও বসতভিটা। ফলে কমছে উৎপাদন, বাড়ছে লোকসান, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রতি বছর চিন্তা করেন আমাকে পানি ভরি আমাকে চলবাস ধান ক্ষেত সব আমাকে নষ্ট হয়ে যায়। ছোট ছোট পোলাপান আছে, স্কুলে যেতে পারে না, অতিরিক্ত পানি হয় বৃষ্টির সময়। এই নদীটা যদি কাটে তা আমাদের খুব ভালো হয়। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে খাল খননের উদ্যোগে আশার আলো ফুটেছে। সম্প্রতি ৪টি আলাদা প্রকল্পে খুলনা, যশোর, সাতক্ষীরা ও নড়াইলে ৩৬টি খাল খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ২ বছর মেয়াদী এই প্রকল্পে মোট ১৫৩ কিলোমিটার খাল খনন করা হবে। খাল খনন শুরু হলেও মৃতপ্রায় এসব নদী রয়ে গেছে উপেক্ষিত। দক্ষিণাঞ্চলের মৃতপ্রায় ২২ নদীর এমন করুণ চিত্র সে বার্তাই দিচ্ছে। সমন্বিতভাবে খাল ও নদী খননের মাধ্যমে সংযোগ পুনরুদ্ধার করা না গেলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। খাল খননের পাশাপাশি নদীগুলো খনন করে এবং সেটারে পুনরুজ্জীবিত করে তাকে নাব্য রাখার জন্য সাথে সাথে টিআরএম বাস্তবায়ন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, শোলমারী নদী ও খাল খনন সহ একাধিক চলমান প্রকল্প ও নতুন প্রকল্প রয়েছে। পর্যায়ক্রমে বাস্তবায়নে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। 12.5 কিলোমিটার আমাদের ড্রেজিং ক্যাপিটাল ড্রেজিং কাজ অন্তর্ভুক্ত আছে। আমরা এটা আশা করি যে আমরা সহসাই দ্রুততার সময়ের মধ্যে এই নদীটা আমরা পুনঃখনন কাজ বাস্তবায়ন করতে পারব। খুলনা অঞ্চলের ৩৬টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।